ঘন্টার কাজগুলো এখন কিন্তু আপনারা খুব সহজেই মিনিটেই শেষ করে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো কতটা সহজ হয়ে যাবে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, তখন আমরা ডাইরেক্ট আটাতে হাত দিয়ে আঙুল দিয়ে আটা মাখতে পারি না, কারণ রক্ত বের হয়। তাই আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে, গ্রেটারের হ্যান্ডেলটার ডিজাইন ঠিক যেরকম হয়, এটার সাহায্যে খুব কম সময়ের মধ্যে আটা মেখে নিতে পারি। এইভাবে গোল গোল ঘোরাতে হবে আর অল্প অল্প করে আটাতে জল দিতে হবে। অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলেও কিছু সময় অপেক্ষা করতে লাগে, তাই গরম জল দিয়ে আটা মাখলে অপেক্ষা করতে লাগবে না। গ্রেটার দিয়ে গোল গোল ঘোরাতে থাকুন, দেখবেন আটাতে হাত না লাগিয়েই কত সুন্দর আটা আপনারা মেখে নিতে পারছেন। আমি বলছি না সব সময় এই টিপস অ্যাপ্লাই করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা কিন্তু এইভাবেই আটাতে হাত না লাগিয়েই খুব সুন্দরভাবে আটা আপনারা মেখে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে এখানে আমার আটাতে হাত না লাগিয়ে আটাটা মাখা হয়ে গেছে। গ্রেটারটাও কিন্তু যে অনেকটা নোংরা হয়েছে তা কিন্তু নয়। ভালো লাগলে অবশ্যই আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বটি দিয়ে আমরা প্রত্যেক দিন সবজি কেটে থাকি, মাছ কেটে থাকি, অনেক সময় বটিতে না জং ধরে যায়, বটির ধার চলে যায়। আমরা বাজার থেকে আবার অনেকটা টাকা খরচা করে বটিতে ধার করিয়ে নিয়ে আসি, জংটা পরিষ্কার করে নিয়ে আসি। তা আমাদের বাড়িতে তো নুন প্রত্যেকেরই থাকে। নুন নিয়ে নিন, এখানে পুরনো একটি তালা আমি নিয়ে নিয়েছি, ছোট একটি তালা নিয়ে নিন। নুন দিয়ে এইভাবে ঘষতে থাকুন। এখানে কিন্তু বটিটাকে ভেজানো যাবে না, নুনটা যাতে শুকনো থাকে, বটিটা শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে। নুনটা এখানে দানা দানা হওয়ার স্ক্রাবের কাজ করবে, নুনের দামটাও খুব কম। তাই এইভাবে ঘষলেই দেখবেন কত সহজে আপনাদের যে বটি, ছুরি বা কাঁচি যাতেই জং লাগুক, খুব সহজেই জংটাকে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। একদম বাড়িতেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন মুছে আমি আপনাদের দেখাচ্ছি একদম কতটা পরিমাণ জং উঠেছে, দেখেই বুঝতে পারছেন, আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। একটা পাশ আমি পরিষ্কার করে আপনাদের দেখালাম পার্থক্য বোঝানোর জন্য, অপর পাশটা দেখুন একদম কালো রয়েছে, জং ধরা রয়েছে। কিভাবে বটির ধারটা আপনারা করে নেবেন, একটি তালা নিয়ে নিন, পুরনো তালা, তালাটাকে বাঁকাভাবে ধরে এইভাবে ঘষতে থাকুন। খুব সহজেই বটির ধার আপনারা করিয়ে নিতে পারবেন বাড়িতেই। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি, হয়তো চাল আমাদের শেষ হতে 3-4 মাস লেগে যায়। এমনকি বা বাড়িতে আমরা অনেক দিন থাকি না, চালের মধ্যে পোকা ধরে যায়, আর চালের মধ্যে পোকা ধরে গেলে পুরোটা চাল আমাদের বেকার হয়ে যায়। তখন এই চালগুলোকে আমরা কি করি, ফেলে দিতে বাধ্য হই, বা খাওয়া যায় না, দেখা যায় পোকায় পুরো ফুটো করে দেয়। আমাদের বাড়িতে যে হিং আমরা রান্নায় খেয়ে থাকি, চালের কৌটোর মধ্যে হিঙের মুটকা মানে ঢাকনাটা হালকা একটু খুলে রেখে দিন, চালে কখনোই পোকা ধরবে না। আমাদের বাড়িতে যে চাবির রিং থাকে, অনেক সময় দেখা যায় চাবির রিংয়ের মধ্যে নতুন চাবি ঢোকাতে গেলেই সমস্যা হয়, নখ দিয়ে টানাটানি করতে লাগে, কারণ চাবির রিংটা খুব টাইট হয়ে থাকে। তাই চাবির রিংয়ের মধ্যে খুব সহজেই আপনারা চাবি ঢুকিয়ে নিতে পারবেন, কোনো রকম নখ ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতে যে 1 টাকার কয়েন থাকে, যে কোনো 1 টাকার কয়েন নিয়ে নিন, চাবির রিংয়ের মধ্যে এইভাবে ঢোকালেই দেখবেন চাবির রিংটা আলগা হয়ে যাবে। তারপর সহজেই আপনারা নতুন চাবি ঢোকাতেও পারবেন, চাবি চাইলে আপনারা বের করতেও পারবেন, কোনো রকম আপনাদের অসুবিধাই হবে না, নখ ব্যবহার করতে হবে না। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা দেখবেন নেল পালিশ দিয়ে দেয়ালে, ফার্নিচারে নানা রকম দাগ করতে থাকে। বাচ্চাদেরকে আমরা অনেক সময় বকাঝকা করি, দেখা যায় বকাঝকা করলে বাচ্চারা আরও সেই কাজ বেশি করে করে। এই যে ফার্নিচারে নেল পালিশের দাগ, দেয়ালে নেল পালিশের দাগ ঘষে ঘষে তুললে এতে ফার্নিচার দেয়াল নষ্ট হয়ে যায়। নেল রিমুভারের দামটা অনেকটা বেশি, তাই পারফিউম প্রত্যেকের বাড়িতেই থাকে। পারফিউম সামান্য পরিমাণে স্প্রে করে আঙুল দিয়ে এইভাবে ডলতে থাকুন, দেখুন কত সহজেই আপনারা নেল পালিশের দাগ কোনো রকম সময় নষ্ট না করে ফার্নিচার না ঘষেই তুলে ফেলতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের গার্ডারগুলো থাকে আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন এই ধরনের চুলের গার্ডার একদম ঢেলা হয়ে যায়, আর এই ধরনের চুলের গার্ডার ঢেলা হয়ে গেলে সেগুলো বেকার হয়ে যায়, আমরা তখন এই চুলের গার্ডারগুলো ব্যবহার করি না। তাই যদি আপনাদেরও বাড়িতে এরকম চুলের গার্ডার থাকে যেটা ঢেলা হয়ে গেছে, ফেলে দেবেন ভাবছেন, একটি পাত্রের মধ্যে নিয়ে নিন গরম জল, গরম জলের মধ্যে গার্ডারটাকে 10 মিনিটের জন্য দিয়ে ভালো করে ভিজিয়ে রাখুন। এইভাবে গরম জলের মধ্যে গার্ডারটাকে যদি ভিজিয়ে রাখতে পারেন, দেখবেন যে গার্ডারটা আপনাদের ঢেলা হয়ে গেছিলো সেই গার্ডারটা 10 মিনিট গরম জলে ভিজিয়ে রাখার কারণে আবার আগের শেপে ফিরে এসছে। আবার আপনারা এটা ইউজ করতে পারবেন, ফেলার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা কখনো এইভাবে ফ্রিজের মধ্যে চামচের ব্যবহার করেছেন? কেন আমরা ফ্রিজের মধ্যে চামচের ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে ফ্রিজের যে দরজাটা থাকে, অনেক সময় দরজার মধ্যে যে রাবারটা থাকে না, এটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়। অতিরিক্ত নোংরা হলে দেখবেন দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হয় না, ঠান্ডা হাওয়া কন্টিনিউ বাইরে বেরাতে থাকে। আর ঠান্ডা হাওয়া যদি কোনো কারণে বাইরে বেরাতে থাকে, তাহলে কিন্তু ইলেকট্রিকের খরচাটা অনেকটাই বেশি আসে। আর যে কোনো জিনিস দিয়ে এই জায়গাটা পরিষ্কার করতে
করতে গেলে দেখা যায় রাবারটা মানে ছিদ্র হয়ে যায় যে রাবারটা লাগানো থাকে। তা আমাদের বাড়িতে যে চামচ থাকে পুরনো একটি মোজার মধ্যে চামচটা ঢুকিয়ে নিয়ে মোজাটাকে ভিজিয়ে নিন। তারপর চামচের যে হ্যান্ডেলটা হয় একদম পাতলা সরু হয় আর অতিরিক্ত ধারও থাকে না চামচের হ্যান্ডেলে, সেটা দিয়ে এইভাবে ঘষে ঘষে আপনারা যদি পরিষ্কার করেন 15 দিনে একদিন, মাসে একদিন, তাহলে দেখবেন রাবারের মধ্যে অতিরিক্ত নোংরা জমবে না, যার কারণে ফ্রিজটা বন্ধ করলে কোনোভাবেই ঠান্ডা হাওয়া বাইরে বেরোতে পারবে না, দরজাটা খুব টাইটভাবেই বন্ধ থাকবে, ইলেকট্রিক খরচটাও কম হবে। এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি আর পলিথিনটাকে চৌকো করে কেটে নিয়েছি। এখানে রুটি তৈরি করার লেচি আমি রেখে দিয়েছি। ওপর থেকে আমি কি করব, আরও একটি পলিথিন বন্ধুরা নিয়ে নেব। আর আমাদের বাড়িতে যে চার্জার থাকে, চার্জারের অনেক সময় পুরনো চার্জার থাকে না, পুরনো চার্জারের ওপরের অংশটা আমি নিয়ে নিয়েছি। এবার চার্জারের সাহায্যে দেখুন কত সুন্দরভাবে আমরা রুটি বেলে নিতে পারি। এইভাবে যদি আপনারা রুটি বেলেন বন্ধুরা, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আমি বলছি না সব সময় আপনারা এইভাবেই রুটি বেলেন, এমার্জেন্সি সময় হাতের কাছে ব্যালন চাকি যদি না থাকে, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন ছাড়াও আপনারা পারফেক্ট রুটি বেলে নিতে পারবেন। যত বড় করতে চান তত বড়ই রুটি আপনাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন, কোনো রকম ব্যালন চাকির এখানে কিন্তু আমাদের প্রয়োজন পড়লো না। মশলা তো আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যখন মশলা করতে যাই না, একটা সমস্যা দেখা দেয়, হয়তো মিক্সার মেশিন আছে কিন্তু কারেন্ট নেই, মিক্সার মেশিনে মশলা করতে পারি না, শিলনোড়া হাতের কাছে অনেকের বাড়িতেই থাকে না, হামালদিস্তা থাকে না, তখনই সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের যে ছোট বড় কন্টেনার থাকে, কন্টেনারের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আমি এই ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি। একটি ব্যালন দিয়ে এইভাবে ধীরে ধীরে বাড়ি দিতে থাকছে। এইভাবে ধীরে ধীরে বাড়ি দিলেই দেখবেন মিক্সার মেশিন, শিলনোড়া, হামালদিস্তা ছাড়াই আপনারা খুব সহজেই মশলা করে নিতে পারবেন। একটু হয়তো সময় লাগবে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আপনারা যদি গুঁড়ো মশলা করতে চান, ধনে জিরে একটু হালকা করে ভেজে নেবেন, তারপর ব্যালন দিয়ে বাড়ি দিলেই দেখবেন কত সুন্দরভাবে জিরে, ধনে এই জাতীয় মশলাগুলোকে আপনারা সহজেই গুঁড়ো করে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা কোথাও কাঁচি নিয়ে যাই বা ব্যাগে করে নিয়ে যাই, পকেটে নিয়ে যাই, তখন না অনেক সময় কি হয়, কাঁচির সামনের দিকটা সরু হওয়ার কারণে ব্যাগে থাকা অন্যান্য জিনিস কেটে যায় বা আমাদের নিজেদেরও ব্যাগ থেকে কিছু বের করতে গেলে আঘাত লাগে। তাই আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি পেনের ঢাকনা থাকে। যে পেনের কালি শেষ হয়ে গেছে সেই ঢাকনাগুলোকে ফেলে দেবেন না। সেই পেনের ঢাকনাগুলোকে কাঁচির মুখে যদি এইভাবে লাগিয়ে রাখতে পারেন, দেখবেন কোনোভাবে কাঁচির মুখ খুলবে না, টাইটভাবে বন্ধ থাকবে। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন।